ইউনাইটেড আরব আমিরাত বা ইউএইর সবচেয়ে বড় উঁচু পাহাড় কোনটি আপনি কি জানেন? যে পাহাড়ের নাম হলো জাবেল হাফিদ। আমার পিছনে যে লাইটের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে ওঠার রাস্তা, যেটি প্রায় 1249 মিটার উঁচু, 4000 ফুট উঁচু। এই পাহাড়ের 5000 বছরের ইতিহাস আছে। পুরো পৃথিবীতে যত ল্যান্ডস্কেপ আছে সুন্দর রাস্তার, পাহাড়ি রাস্তার, এইটা তার মধ্যে একটি। এই পাহাড়ের উপরে আপনি ব্রোঞ্জ যুগের 5000 বছর পুরাতন একটি কালচারের কবর পাবেন, এই পাহাড়ের উপরে দেখতে পারবেন। আমরা রাতের বেলা, বাজে এখন রাতে 3টা, আসছি এই পাহাড়ের উপরে ঘুরতে। এই পাহাড়ে এইখান থেকে নিয়ে উপরে উঠবো ড্রাইভিং করে, এবং উপরে কী কী আছে প্রত্যেকটা জিনিস আপনাদের ঘুরে দেখাবো। এইটা আরব আমিরাতের আল আইন শহরে অবস্থিত, যেটি আবুধাবি সিটির আন্ডারে পড়ে। আল আইন শহর একটি ঐতিহ্যবাহী 6000 বছরের ইতিহাস, ঐতিহ্য নিয়ে একটি শহর। এই শহরটা কোনো একদিন ঘুরে দেখাবো। আজকে শুধু আপনাদেরকে আল আইনে জাফেল হাফিদ ঘুরে দেখাবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। ভুলেও ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লেটস গো স্টার্ট দ্য ভিডিও। আরব আমিরাতের আল আইন শহর সম্পর্কে অনেক মানুষ জানি না। এই শহরটি এত সুন্দর একটি শহর, যারা এই শহরে থাকে বা এই শহরে যারা ঘুরতে গেছে তারা বলতে পারে। এই শহরের কাছে আপনি যা পাবেন অন্য সব শহরের কাছে তা আপনি পাবেন না। ইউএইর সবচেয়ে ঠান্ডা প্রবল শহরের মধ্যে একটি হলো আল আইন শহর। এখানে একটি সুন্দর স্টেডিয়াম আছে, যেটি খেজুরের ডুমের ডিজাইনের মতো বানানো হয়েছে, হাজ্জা বিন জায়েদ স্টেডিয়াম যেটির নাম। এখানে একটি সুন্দর মসজিদ আছে, শেখ খালিফা গ্র্যান্ড মস্ক, যেটি ইউএইর সবচেয়ে সুন্দর মসজিদের মধ্যে একটি। এই মসজিদটি আমার খুব প্রিয় একটা মসজিদ। এখানে একবার আমি গিয়েছিলাম, তাও আবার বাহিরে শুধু হালকা দেখেছি। এইটার ভিতরে ঢুকে ঘুরে দেখার সৌভাগ্য আমার হয়নি। এই শহরটি বহু পুরাতন একটা শহর। আমার খুব জানতে ইচ্ছা করে আরব আমিরাতে মানুষ বসতির ইতিহাস। আজ থেকে 10,000 বছর আগে মানুষ বসতি শুরু হয়েছে, না 20,000 বছর আগে, না 30,000 বছর আগে, এইটা আমি রিসার্চ করতেছি। রিসার্চ করা যেদিন শেষ হবে, এই ইতিহাস সম্পর্কে ভিডিও পাবেন। আরব আমিরাতের মানুষ বসতি শুরু থেকে নিয়ে আজকে পর্যন্ত এই দেশের, এই শহরের মানুষ কিভাবে বসতি হলো, কোন বংশ থেকে কোথায় কি না কি, এভরিথিং জানতে পারবেন। আল আইন গেলে এই ইতিহাসের কিছু নিদর্শন দেখতে পারবেন। সেটা হলো ইতিহাসের কিছু কবর, কিছু মূর্তি, কিছু কুয়া, যেটি আপনাকে একটু চিন্তায় ফেলে দেবে। 5-6 হাজার বছর আগে মানুষ এই সব পাহাড়ি অঞ্চলে কিভাবে বাস করত। এই প্রতিটি জিনিস নিয়ে ডিটেলসে ইনশাল্লাহ ভিডিও বানাবো আপনাদের জন্য। দোয়া করবেন যাতে সুন্দর করে ভিডিওগুলো বানাতে পারি। আমরা আছি এখন জাফেল হাফিজ, যেটি ইউএইর সবচেয়ে উঁচু পাহাড়। প্রায় 15 থেকে 20 মিনিট হয়ে গেছে নিচে থেকে আমরা ড্রাইভিং করতেছি উপরে ওঠার জন্য। সবার কান তব্দ হয়ে গেছে। জানালা খুলে যে আল আইন সিটির যে ভিউটা, আপনাকে ভাষায় প্রকাশ করা সম্ভব না এটা কতটুকু সুন্দর। বলে আল্লাহ তাআলার কুদরত যে কতটুকু সুন্দর, আপনি যখন পাহাড়ে যাবেন সেটা অনুভব করতে পারবেন। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ পাহাড়ের জন্য সেটা হলো সুইজারল্যান্ড, নরওয়ে, কাশ্মীর। কিন্তু এই আল আইন কোনো অংশে কম না সেই সব দেশের থেকে। এখন ড্রাইভিং করতেছি, আরও 10 মিনিট লাগবে আমাদের পৌঁছাইতে এই অ্যাট দ্য পয়েন্ট, একদম অ্যাট দ্য টপ, উপরে ওঠার জন্য। দেখি উপরে যে কি দেখি এবং আপনাদেরকে দেখাবো। জাফেল হাফিদে আসা উচিত ছিল দিনের বেলা, আমাদের ভূতের বাড়ি যাওয়ার কথা, ভূতের বাড়ি রাতের বেলা ঢুকতে দেয় না, সেই জন্য আসছি জাফেল হাফিদে। কিন্তু এই সময় ওই ভিউ নাই, যে এই ভিউটা আমরা সন্ধ্যার সময় বা সকালবেলা দেখতে পারবো। তারপরও যতটুক যা দেখতেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে। আমাদের সাথে আছে আমাদের ভাই ব্রাদার। ম্যাক্সিমাম লোক টায়ার্ড, দিনের বেলা ডিউটি করছে, রাতের বেলা ঘুম, চোখ আর শরীর টায়ার্ড নিয়ে সবাই। আমি নিজেও টায়ার্ড। আমি যে কী বলতে চাইতেছি আমি নিজেও ভুলে গেতেছি, আমার ব্রেন কাজ করতেছে না। তো সবাই এনজয় করতেছে তো মোটামুটি, না? কিন্তু নাসিম ভাই ঘুমাইতেছে, নাসিম ভাই এনজয় করতেছে না। নাসিম ভাই ঘুমলে চলে। প্রায় 12 কিলোমিটার রাস্তা ড্রাইভিং করে পাহাড়ের উপরে উঠতে হয়। 12 কিলোমিটার 30-40 স্পিডে ওঠা এত সহজ না। যদি কেউ ড্রাইভিং করেন সে বুঝবেন। বুর্জ খলিফা 830 মিটার, এই পাহাড় 1249 মিটার, বুর্জ খলিফা থেকেও উঁচু। ওই দিক থেকে আপনি একটা চিন্তা করতে পারেন এই পাহাড়টা কতটুকু উঁচু হতে পারে। বুর্জ খলিফা টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড বলা হয়। সো সেই জায়গা থেকে এইটা আরও 400 মিটার উঁচু।
এখন আমরা অ্যাট দ্য টপ পয়েন্টে আসিনি এখনও। এখান থেকে একটা আলাইন সিটি ভিউ দেখা যায়, আমরা একটা রেস্ট নিচ্ছি, কারণ এক পক্ষে কান তো তব্দ হয়ে গেছে। আর উপরে একদম মেইন পয়েন্টে যাব। এখানে মেইন পয়েন্টে যাওয়ার পর আবার নিচে নামবো। এইটা একটা অ্যাক্সিডেন্ট বলতে পারেন, যে অ্যাক্সিডেন্ট প্ল্যান হয়ে গেছে। প্ল্যানিং ছিল না এরকমটা। আমাদের প্ল্যানিং ছিল আমরা ভূতের বাড়ি নিয়ে বিদায়, বরং সে রাতে ঢুকতে দেয় না বিদায় আমরা এখানে আসছি। যারা যারা আসে তারা ছবি টবি নিয়ে ব্যস্ত আছে। আমার তো আবার ছবি তোলার খুব বেশি ইচ্ছা লাগে না, এই জন্য আমি ভিডিও মোডে বেশি করি আর কি। আর এই সময়ই ম্যাক্সিমাম যারা আরবি, তারা ম্যাক্সিমাম ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে, বন্ধুবান্ধব আসছে, এখানে মজা করতেছে। তাদের এটা এনজয়, তারা এনজয় করে লাইফকে এইভাবে। রাতের বেলা ঘুমায় না, সারাদিন ঘুমায়। আমি এটা দেখছি দুবাইতেও, এখানেও দেখলাম এটা। আমাদের লাইফে তো কাজ আছে, আমরা তো কামলা, আমাদের লাইফে ওই সিচুয়েশান নাই যে রাতের বেলা ঘুমাবো না, এনজয় করবো, দিনের বেলা ঘুমাবো, এটা পসিবল না। ওই যে বাতিগুলো দেখতেছেন ওটা হলো লাস্ট পয়েন্ট। আর এই হলো পাহাড়। রাতের বেলা এটার ভিউটা ডিফারেন্ট, যদি দিনের বেলা আসেন এটার আসল ভিউটা দেখবেন। এইখান থেকে পুরা আলাইন সিটি, আবুধাবি সিটি পর্যন্ত দেখা যায়। এত উঁচু পাহাড় এটা, প্রায় 1200 উপরে, মানে 1300-এর মতো ফুট। একবার চিন্তা করেন। চলে আসছি মেইন পয়েন্ট। এখন বর্তমান মেইন পয়েন্ট এটা। আগে উপরে যাওয়া যেত, ওইখানে মেইন পয়েন্ট ছিল। এখন বর্তমান মেইন পয়েন্ট এটা। আর এইখান থেকে আপনি সিটি ভিউ দেখতে পারবেন। এই পাশে আলাইন সিটি ভিউ আছে, আর ওই পাশে আরেকটা সিটি ভিউ আছে। দুইটা পাশে আপনাদেরকে ঘুরে দেখায় কেমন। তবে রাতের বেলা না খুব বেশি ভিউ দেখা যায় না, সব কিছু অন্ধকার অন্ধকার দেখা যায়। দিনের বেলা আসলে ভিউটা সুন্দর দেখা যায়, তো ওরা ভালো লাগতো। এই 1200 মিটার উপরে বিড়াল, তাও আবার একটা না দুইটা। একটা কিউট ছোট্ট বিড়াল, আরেকটা ছোট্ট বিড়াল, দুইটাই ছোট্ট বিড়াল। কি অবস্থা? ভালো আছস? ভয় পাইতেছিস কে? তোকে মারবো না তো। এদিকে 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 না, খাওন দিব, খাবো না। হ্যালো, কে যায় না, ভয় পাইতেছে। ছোটো বাচ্চাদের পার্ক আছে, খেলার জায়গা আছে, ছোটো বাচ্চারা এখানে খেলতে পারবে। এই পাহাড় কাইটে এই জায়গাটা পার্কিংয়ের জন্য বানাইছে। আগে বলে এটাও পাহাড় ছিল। আর মেইন পয়েন্ট ওইটার উপরে, ওইটা এখন বন্ধ। ওইখানে লাইটের কিছু আলো দেখা যায়, হয়তো হোটেল বা রিসোর্ট কিছু একটা হবে। ওইখানে রাস্তা কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটা বন্ধ করে রাখছে। আর এইটা হলো সেকেন্ড স্টপ, যেটা সেকেন্ড টপ প্লেস। ওই পাশ থেকে একটা সিটি ভিউ পাবেন, ওই পাশ থেকে আরেকটা সিটি ভিউ পাওয়া যায়। মানুষ এখানে আসে, পার্টি করে এনজয় করে। ওই যে এখানে কিছু লোক ক্যামেরা নিয়ে দেখছেন, তাদের মতো করে এনজয় করতেছে, পার্টি করতেছে। সৌন্দর্যতা কুদরতের মধ্যেই, সৃষ্টির মধ্যেই। যখন তুমি সৃষ্টিকে নিয়ে ভাববা, স্রষ্টাকে তুমি খুঁজে পাবা। কারণ সৃষ্টির ভিতরেই সমস্ত রহস্য লুকিয়ে আছে স্রষ্টার। এই পাহাড়টার সৃষ্টি, এই পাহাড়টার সৌন্দর্য দেখে তাই মনে হয়। এই পাহাড়ের উপর থেকে এই শহরে যে ভিউটা দেখা যাচ্ছে, এটা দেখে মনে হইতেছে সৃষ্টিকর্তা যে উপরে বসে আছে না, আল্লাহ তাআলা যে উপরে আছে, উপর থেকে দুনিয়াটা কেমন দেখা যায় সেটা নিয়ে কখনো কখনো ভাবি। আরও দুনিয়াতে কোথাও কত কিছু আছে সেটা তো ঘুরে দেখিনি। পুরো পৃথিবী যখন ঘুরে দেখব, তখন আরও অনেক বিষয় উপলব্ধি করতে পারবো ইনশাআল্লাহ।